কোন জাস্ট হ্যাভ এ রিল্যাক্স। ম্যাথ শিখতে গেলে কোনো ব্রেনে প্রেশার নেবেন না, কোনো চাপ নেবেন না, আমি জানি না, আমি পারি না, এগুলো কোনো কিছুই আপনি মনে করবেন না। জাস্ট বি কুল। এগুলো ছেলে খেলা। চাকরির ম্যাথ এগুলো পারতে গেলে খুব ট্যালেন্ট থাকার লাগে না, এই ছেলে খেলার মতো যোগ বিয়োগ গুণভাগ থাকলেই হয়। দেখেন এই যে এটা কি একটা সরলরেখা, আর একটা সরলরেখা সেখানে মিলিত হয়েছে। এই যে মিলিত হওয়াটাকেই মিলন বিন্দুটাকেই বলে কোণ। যদি মিলিত না হইতো এটাকে কোণ বলা যাইতো না। দুইটি সরলরেখা কোনো বিন্দুতে মিলিত হলে মিলন বিন্দুকেই কোণ বলে, বা দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতেই কোণ তৈরি হয়। দুইটি সরলরেখা কোনো বিন্দুতে এখানে ধরেন মিলিত হয় নাই, এখানে কোণ তৈরি হয় নাই। দুইটি সরলরেখা যে বিন্দুতে মিলিত হয় সেটাকেই কোণ বলে। আচ্ছা, এই কোণটা ডিপেন্ড করে কিভাবে এখানে মিলিত হয়েছে, এই সরলরেখাটার উপর ডিপেন্ড করে এই সরলরেখাটা কিভাবে মিলিত হয়েছে। এই ভাবটার জন্যই এই কোণগুলোর নাম হয় 30 ডিগ্রি হবে না, 60 ডিগ্রি হবে না, 65 ডিগ্রি হবে। এইখানে কত ডিগ্রি, এইখানে কত ডিগ্রি, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এই কোণ এই বিন্দুটার মধ্যে কিভাবে মিলিত হয়েছে। যেভাবে মিলিত হবে ওইটার উপর কোণ নির্ভর করে। এইখানে কোনো কোণ নির্ভর করে না, কোণ নির্ভর করে পুরোটাই মিলন বিন্দুতে। তো আমরা বারবার বলতেছি সিম্পল জিনিসগুলো আগে ব্লাডে আমরা সেট আপ করে নেব, তারপর আমরা আপডেটে যাব, একবারে কঠিন টপিকে যাব, কঠিন বিষয় ডিপ থিমে ঢুকবো, ডিপ বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং বেসিক যেগুলো এগুলো না জানলেই নয়, এগুলো আগে ব্লাডের সঙ্গে সেট আপ করে নিতে হবে। অর্থাৎ প্রাইমারির পড়া না পড়ে আপনি যদি একবারে মাস্টার্সের পড়া বোঝাইতে যাই হবে না। সো প্রাইমারির পড়াটার উপরেই ভালো করে জোর দেন। আমরা নর্মালি জানি, আচ্ছা কোণ পড়তে গেলে আমরা একটা জিনিস ভুল করি, যে অনেকেরই জানা আছে, আমি যদি প্রশ্ন করি 180 ডিগ্রি কোণকে পূরক কোণ বলে না সম্পূরক কোণ বলে? 180 ডিগ্রি কোণকে পূরক কোণ না সম্পূরক কোণ বলে? কমেন্ট করে একটু জানান তো। 180 ডিগ্রি কোণকে পূরক কোণ না সম্পূরক কোণ বলে? একটু আপনাদের কমেন্ট গুলো দেখতে চাই। এগুলো নর্মালি অনেকে জানার কথা। 180 ডিগ্রি কোণকে পূরক কোণ না সম্পূরক কোণ বলে? একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানান দেখি। 180 ডিগ্রি কোণকে পূরক কোণ না সম্পূরক কোণ বলে? 180 ডিগ্রি কোণকে পূরক নাকি সম্পূরক কোণ বলে? একটু কমেন্ট করে জানান। 180 ডিগ্রি কোণকে পূরক কোণ নাকি সম্পূরক কোণ বলে? কমেন্ট প্লিজ। একশো আশি ডিগ্রি কোণকে সম্পূরক কোণ, কেউ লিখছে পূরক কোণ, কেউ লিখছে সম্পূরক কোণ, বেশিরভাগই লিখছে সম্পূরক কোণ, একজন লিখছে, দুইজন লিখছে পূরক কোণ। এই যে সবাই লিখতেছেন সম্পূরক কোণ, একজন লিখছে পূরক কোণ। যারা বেশিরভাগটাই লিখছে এটা দেখেও তো একজন যদি অ্যান্সার করে তাও তো হয়। বেশিরভাগই লিখছে কি সম্পূরক কোণ। আসলে সম্পূরক কোণও ভুল হয়েছে, কারো অ্যান্সারই রাইট হয় নাই। এই জন্যই বলি যে বেসিক জিনিসগুলো ভিতরে ভালো করে ফিট করতে হয়। সিম্পল জিনিসগুলো এইভাবে ভুল করার জন্য প্রশ্ন ফাঁদ তৈরি করে রাখে, প্রশ্নকর্তারা ফাঁদ তৈরি করে রাখে। আপনি জেনে গেছেন, ভাষা জেনে গেছেন, সিম্পল জিনিসের মধ্যে বিশাল ভুল করে আসবেন। প্রশ্ন কমন, উত্তর কমন, কিন্তু অ্যান্সার ভুল আপনার। 180 ডিগ্রি কোণকে কখনোই সম্পূরক কোণ বলে না, 180 ডিগ্রি কোণকে পূরক কোণও বলে না, 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। আমি মোটিভ করছি পূরক সম্পূরকের দিকে, বাট সম্পূরক কোণ কখনোই একাই কোণ হতে পারে না। সম্পূরক কোণ হচ্ছে ডুয়াল কোণ, একটার সাপেক্ষে আরেকটাকে কোণ বলতে হয়, সেটাই হচ্ছে সম্পূরক কোণ। সব এক ধারসে লিখে দিয়েছে সম্পূরক কোণ। এই যে একজন পাবলিক মাত্র সরল কোণ লিখলো, দুইজন। আচ্ছা, ব্যাপারটা কি বুঝছেন? সুতরাং সিম্পল জিনিসে অনেক বড় ভুল করেন। সিম্পল একটা প্রশ্ন করলাম, ভুল করছেন। তো এই ভুলগুলো যাতে না হয় আমরা কোণকে দুইটা আঙ্গিকে পড়বো। দুইটা আঙ্গিক বলতে যে কোণগুলো সিঙ্গেল কোণ, মানে এরা একাই কোণ, অন্য কারো হেল্প লাগে না, এরা নিজেরাই কোণ, সেগুলোকে বলবো একক কোণ। এই একক কোণগুলোকে আলাদা করে পড়বো।
আর যেগুলো হচ্ছে ডুয়াল কোণ, একটার সাপেক্ষে আরেকটাকে বলতে হয়, এরা একাই একাই কোণ না, একটাকে বলতে হয় আরেকটার সাহায্য নিয়ে, সেগুলো হচ্ছে দুইটা মিলে হয়। এই ডুয়াল কোণগুলো আলাদাভাবে পড়বো, সিঙ্গেল কোণগুলো আলাদাভাবে পড়বো। সিঙ্গেল কোণগুলো আমরা আগে জানি। আমরা নর্মালি জানি একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা খাড়াভাবে মিলিত হলে এখানে যে কোণটা তৈরি হয় সেটাকে 90 ডিগ্রি কোণ তৈরি হয়, আর এই 90 ডিগ্রি কোণকে বলে সমকোণ। এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা ছেদ করছে, তাহলে এখানে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণকে বলে সমকোণ। এটাকে আলাদা করে দেখাইতে গেলে এই যে এখানে দিয়ে দিলাম 90 ডিগ্রি কোণকে বলে সমকোণ। এটা আমরা সবাই জানি 90 ডিগ্রি কোণকে কি সমকোণ তো বলে। আসলে কোণটা তৈরি হয়েছে কোথায়? ঠিক এইখানে। এখানে 90 ডিগ্রি, তার মানে এখানে 180 ডিগ্রি এমন কিছু কিন্তু না। এই কোণটা তৈরি হয়েছে এই মিলন বিন্দুতে, অর্থাৎ 90 ডিগ্রি কোণকেই বলে কি সমকোণ। 1 মিনিট, কি জানা যাচ্ছে? কি কি অবস্থা ভাই? ক্লাসে আছি। লাইভ দেখে আসলেন নাকি? লাইভ চলতেছে কিন্তু। ঠিক আছে, একটু সময় লাগবে, 30-40 মিনিট। ঠিক আছে। তো আসলে কোনটা তৈরি হয় এখানেই। এই যে বাইরে দেখতেছেন এগুলো ইন্ডিকেটর, এগুলো দিয়ে আপনাকে মিন করা হচ্ছে যে আসলে কোনটা কোন দিকে মিন করতেছে। তাহলে 90 ডিগ্রি কোণকে কি বলে? সমকোণ বলে। আচ্ছা, আর তাহলে আমি যদি এরকম করে লিখি, এই কোণটা কি 90 ডিগ্রির থেকে ছোট আছে, 90 ডিগ্রির থেকে ছোট যে কোনো কোণকেই বলে সূক্ষ্মকোণ। এগুলো আমাদের জানা আছে সবগুলোই, আমরা সিরিয়ালি এখন লিখি। এই যে এই কোণটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ অর্থাৎ সূক্ষ্মকোণ আমরা বলতে পারি 0 ডিগ্রি থেকে, সূক্ষ্মকোণ আমরা বলতে পারি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, 0 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে ছোট, এরকম কোণকে বলে সূক্ষ্মকোণ। আপনি এখানে একটা রেখা কল্পনা করতে পারেন। এই যে এইটা যদি সরলরেখা হয়, এর সোজা একটা রেখা কল্পনা করলে এখানে 90 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এটা 90 ডিগ্রির থেকে কম আছে। আমরা যদি বলি 89 ডিগ্রি কোণকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। এটা একাই কোণ। তারপরে আমরা যদি বলি 60 ডিগ্রি কোণকে কি কোণ বলে? সূক্ষ্মকোণ। আর এই যে এটা কি কোণ? সমকোণ। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, ফিক্সড, একবারই ফিক্সড, এটা কোনো কম বেশি হবে না। 90 ডিগ্রি কোণকে কি কোণ বলে? সমকোণ বলে। এটা কমও করা যাবে না, বেশিও করা যাবে না। আবার আমি যদি এরকম করে একটা সরলরেখা কল্পনা করি, এইভাবে এটা চিন্তা করি, এখানে কিন্তু দুইটা 90 ডিগ্রি আছে, 180 ডিগ্রি। তাহলে আমি যদি কোণটাকে এখন এইভাবে চিন্তা করি, এটা কি 90 ডিগ্রির থেকে বড়? এক সরলরেখায় থাকলে তো 180 ডিগ্রি হবে, তাহলে এটা কি 90 ডিগ্রির থেকে বড় আছে? 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, এরকম কোণকে কি বলে? স্থূলকোণ বলে। এরকম কোণকে কি কোণ বলে? স্থূলকোণ বলে। এগুলো সবাই মোটামুটি জানেন, কিন্তু আমি একটু পরে বিষয়গুলোতে আরো ডিপলি ঢুকবো, সিম্পল সিম্পল বিষয়গুলো আগে জেনে নেই। তাহলে স্থূলকোণ আমরা বলতে পারি 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট। 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট কোণকে আমাদের বলা হচ্ছে স্থূলকোণ। আর এটা হচ্ছে কি 180 ডিগ্রি কোণ। 180 ডিগ্রি কোণকে বলে সূক্ষ্মকোণ। কেন 180 ডিগ্রি? এটা দুইটা 90 ডিগ্রি মিলে আছে, বা একটা সরলরেখার উপর অবস্থিত কোণটাই হচ্ছে সরল কোণ। তাহলে সরল কোণ সমান ফিক্সড। সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখানে দুইটা 90 ডিগ্রি, বা দুইটা 90 ডিগ্রিকেই বলা হয় এক সরল কোণ, 180 ডিগ্রিকেই বলা হয় এক সরল কোণ। তাহলে এই যে দুইটা সরলরেখা এখানে সোজাসুজি এসে মিলছে। কিছুক্ষণ আগে সংজ্ঞায় বলছিলাম দুইটি সরলরেখা একটা বিন্দুতে মিলিত হলে মিলন বিন্দুকে কোণ বলে। এখানে আসলে একটা সরলরেখা দেখা যাচ্ছে, বাট আসলে দুইটা সরলরেখা বিপরীত দিক থেকে যাচ্ছে। তো এই যে সরলরেখার উপর হয়েছে বিধায়, সরলরেখা বরাবর হয়েছে বিধায় এক সরল কোণ সমান, বা একটা সরলরেখার উপর যে কোনো কোণকে বলা হয় সরল কোণ, বা 180 ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ। আরেকটা হচ্ছে আমি যদি এইভাবে দিয়ে সোজা যাই 180 ডিগ্রি হবে, সোজার থেকে একটু বেশি গেলাম, কোণটা এই দিকে, এই কোণটা হচ্ছে দেখেন 180 ডিগ্রির থেকে তো নিশ্চয়ই বড়, এরকম কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এরকম কোণকে কি বলা হয়? প্রবৃদ্ধ কোণ। এরকম কোণকে কি বলা হচ্ছে? প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রির থেকে বড় আর
আর হচ্ছে 360-এর থেকে ছোট, এরকম কোণকে কি কোণ বলা হচ্ছে? প্রবৃদ্ধ কোণ। এখানে দেখেন সমকোণ 90 ডিগ্রি করে ফিক্সড সমকোণ, আর এই যে সরল কোণ এটা হচ্ছে 180 ডিগ্রি। এই কোণ দুটো একবারে ফিক্সড, একটুও কম বেশি করা যাবে না। বাট এই কোণগুলো কিন্তু কম বেশি করা যাচ্ছে। কিভাবে? আমি যদি বলি 0 ডিগ্রি 1 ডিগ্রি কোণকে কি বলে? সূক্ষ্ম কোণ। 2 ডিগ্রি কোণকে সূক্ষ্ম কোণ। 50 ডিগ্রি কোণকে কি কোণ বলে? সূক্ষ্ম কোণ। 75 ডিগ্রি কোণকে কি বলে? সূক্ষ্ম কোণ। আবার 92 ডিগ্রি কোণকে কি কোণ বলে? 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট, তার মানে কি এটা স্থূল কোণ। আবার আমি বলতে পারি 150 ডিগ্রি কোণকে কি কোণ বলে? স্থূল কোণ। 90 থেকে বড়, 180 থেকে ছোট হলেই হলো। আর এই যে এটা ফিক্সড 180 ডিগ্রি কি, শুধু 180 ডিগ্রি কি সরল কোণ। এটাও কিন্তু ফিক্সড না, প্রবৃদ্ধ কোণ। দেখেন 180 থেকে বড়, 360 থেকে ছোট। আসলে এইভাবে একবার ঘুরাইলে 4টা 90 ডিগ্রি হয়, একটা বৃত্ত হয়। এই জন্য বৃত্তের কেন্দ্রে কিন্তু 4টা 90 ডিগ্রি মানে 360 ডিগ্রি। তো এইখান থেকে এটা 90, এখান থেকে এটা 90, 90 90 180, 180 আর 90 270, আর এখানে গেলে 360। তো 360-এর থেকে যদি একটুও কম হয়, 359 ডিগ্রিও হয়, তাও কিন্তু এটা প্রবৃদ্ধ কোণ। কথা কি বুঝছেন? তাহলে এই যে 5টা কোণ আমরা পড়লাম, এই 5টা কোণ হচ্ছে সিঙ্গেল কোণ। এই 5টা কোণ কেউ কারো হেল্প নিয়ে হয় না, এরা নিজেরাই কোণ, জাস্ট নিজেরাই ডিফেন্ড করবে। এগুলো কোণ নিয়ে খুব একটা কনফিউশন হয় না। সূক্ষ্ম কোণ হচ্ছে কি 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলে সূক্ষ্ম কোণ। আর সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণকে বলে সমকোণ। তারপরে হচ্ছে স্থূল কোণ কাকে বলে? স্থূল কোণ। আমি কি 190 থেকে বড়, 180 থেকে ছোট কোণ স্থূল কোণ। তারপরে হচ্ছে সরল কোণ কাকে বলে? সরল কোণ কি 180 ডিগ্রিকে ফিক্সড। তারপরে প্রবৃদ্ধ কোণ কি 180 থেকে বড়, 360 থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। কথা কি ক্লিয়ার? তো এগুলো হচ্ছে সিঙ্গেল কোণ, এরা একাই হয়। আমি যদি হুট করে বলি 153 ডিগ্রি কোণকে কি বলে? 153 ডিগ্রি কার মধ্যে পড়ছে? এর মধ্যে পড়ছে। 180 থেকে ছোট, 90 এর থেকে বড়, এটা হচ্ছে কি 153 ডিগ্রি আমরা বলবো স্থূল কোণ। এখন যদি বলি 253 ডিগ্রি কোণ কে কি বলে? কি কোণ? প্রবৃদ্ধ কোণ, কারণ 180 থেকে বড়, 253 ডিগ্রি 360 এর থেকে ছোট। ওকে, আশা করা যায় ক্লিয়ার এটা, এই বিষয়গুলো। এই 5টা সিঙ্গেল কোণ, এই 5টা সিঙ্গেল কোণ। এখন আমরা আসবো আসল খেলায়, সেটা হচ্ছে কোণ চিনবো। কোণ খালি মুখস্থ করলে হবে না, কোণগুলো ডিপলি দেখতে হবে। এই ডিপলি বিষয়গুলো আমরা যখন দেখবো, সামনের ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, এগুলোর মধ্যে অনেক কিছু খুঁজে পাবো, যখন আমাদের ভিতর থেকে বিষয়গুলো বুঝবো। এখন আমরা আসি ডুয়াল কোণে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন, শুনতে পারতেছেন? বিষয়গুলো এগুলো ইজি, একবারে ইজি, সিম্পল বিষয় থেকে আগাচ্ছি, একটু করে আগাবো। তো আপনারা কি বুঝতে পারতেছেন? সাউন্ড টাউন্ড কি ক্লিয়ার? একটু কমেন্ট করে জানান তো এই বিষয়টা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার না থাকে তাহলে আবার আরো বুঝাবো, বা কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। যদি ক্লিয়ার হন ওকে লেখেন, ওকে ক্লিয়ার বা ক্লিয়ার, আপনি যে বুঝছি বা ক্লিয়ার এরকম কিছু একটা লিখে বুঝান যে আপনারা কথাগুলো বুঝতে পারতেছেন। ওকে, বুঝান দেখি, কমেন্ট করেন দেখি। ম্যাথ ভাই কোনো প্যারায় না, শুধু প্যারা হচ্ছে কি আপনার নিজের মধ্যে, আপনি নিয়মিত ক্লাস করবেন না, এটাই সমস্যা। অনলাইনে স্টুডেন্ট হুজুকে আসে, খালি শর্টকাট দেখাইলে আসে, আর কয়েকদিন করে 2-4-5-10 মিনিট করে নিয়মিত আর ক্লাস করে না। পরে করব শেয়ার দিয়ে রাখি, পরে করব, থাকবে তো। এই ভুয়া ক্যান্ডিডেট গুলাই বেশি। একটু সিরিয়াস হন, লেগে থাকেন, একটু সময় দেন। ম্যাথে সমস্যা থাকলে দায় আমাকে দিবেন। আপনার যদি ম্যাথে সমস্যা থাকে, ম্যাথের দায়িত্ব আমি নিজ হাতেই নেব আপনাদের। ম্যাথের যে কোনো সমস্যা, যে কোনো চাকরির পরীক্ষার জন্য, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, প্রিলি, রিটেন, যা খুশি। ওকে, ভালো লাগতেছে? আপনারা বুঝতেছেন? ক্লিয়ার? ওকে, তার মানে আপনারা বুঝতেছেন এগুলা ক্লিয়ার। আমি যা বলছি এগুলো নিয়ে আর কোনো প্রবলেম নেই, কোনো ডাউটও নেই। ডাউটে আসবো, কনফিউশনে আসবো, অনেক ডিপ লেভেলে যখন আমরা আসবো, এনজয় করে আসবো। বাহ, এত সুন্দর বিষয়টা এত ডিপলি ভাবে চিন্তা করা যায়, এটা যখন আপনার বেসিকটা ক্লিয়ার হবে তখন বুঝতে পারবেন কোথায় ফাঁকি দিচ্ছি, কোথায় ডাউট, কোথায় কনফিউশনাল কোশ্চেন, কোথায় আটকানোর কোশ্চেন, কোনটা বদমাইশ ম্যাথ, কোনটা রোমান্টিক ম্যাথ, কোনটা ভালো ম্যাথ, কোনটা হিরো ম্যাথ, সব পাবেন খুঁজে। ওকে, সিঙ্গেল কোণ 5টা আমরা পড়লাম, এরা কারো হেল্প ছাড়াই হয়। এখন যেমন কিছুক্ষণ আগে বললাম 180 ডিগ্রি কোণকে কি কোণ বলে? পূরক না সম্পূরক? আপনারা ভুলে বলে ফেলছেন সম্পূরক, বা কেউ বলছেন পূরক। আসলে 180 ডিগ্রি কোণ তো
কি সরল কোণ, 180 ডিগ্রি কোণ সরল কোণ, এগুলো সিঙ্গেল কোণ। এখন আসবো ডুয়াল কোণে, যে কোণগুলো একটা আরেকটার হেল্প নিয়ে হয়, এরা একাই একাই কোণ হতে পারে না। এই ডুয়াল কোণগুলো একটাকে বলতে হয় আর একটা কোণের সাপেক্ষে, একটা কোণকে বলতে হয় আর একটা কোণের সাপেক্ষে। তো এই যে ডুয়াল কোণগুলো এখন পড়বো, এরা একাই একাই কোণ না। যেমন আমি যদি বলি এই কোণটা কত, 90 ডিগ্রি। আচ্ছা, এটা দিলাম ধরেন 30 ডিগ্রি, কথার কথা, এটা দিলাম ধরেন 60 ডিগ্রি। দুইটা কোণ যোগ করলে কত ডিগ্রি হয়? এখানে কোণ কিন্তু দুইটা, দুইটা কোণ যোগ করলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। দুইটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি, তখন তাহাকে বলা হয় পূরক কোণ। পূরক কোণ কি বললাম? দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তখন তাদেরকে বলা হয় পূরক কোণ। একটিকে আরেকটির পূরক কোণ বলে বা পরস্পরের পূরক কোণ বলে। দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, একটিকে আরেকটির পূরক কোণ বলে বা তাদেরকে পরস্পরের পূরক কোণ বলে। তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 30 ডিগ্রি। 70 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 মিলাইতে লাগবে কত ডিগ্রি? 20 ডিগ্রি। আবার যদি বলি 80 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? 10 ডিগ্রি। পূরক কোণ মানেই হচ্ছে, ফ্যাক্ট হচ্ছে কি, দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তারা পরস্পরের পূরক কোণ, একটা আরেকটার পূরক কোণ। এরা একাই একাই কোণ হতে পারে না, পূরক কোণ একটাকে বলতে হবে আরেকটার সাপেক্ষে। ওকে, সেম ভাবে এবার যদি আসি আমরা সম্পূরক কোণ, এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তখন তাদেরকে বলা হয় সম্পূরক কোণ। দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলে। যেমন 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 30 ডিগ্রি। আবার যদি বলি 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 150 ডিগ্রি। 180 মিলাইতে যা লাগবে। 160 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 160 ডিগ্রির 20 ডিগ্রি। 160 ডিগ্রির সম্পূরক কোণ 20 ডিগ্রি। 90 ডিগ্রির সম্পূরক কোণ কত? 90 ডিগ্রি। এই দুটার যোগফল 90 ডিগ্রি হতে হয়, এই দুটার যোগফল 180 ডিগ্রি হতে হয়, তাহলে তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। এগুলো কিন্তু ডুয়াল কোণ, ডুয়াল কোণ। এখন একটু কনফিউশনে আসি ধীরে ধীরে। দেখেন, এখানে দুইটা কোণ আছে, একটা দুইটা, ধরুন এটা ইন্ডিকেট করলাম এ বি সি ডি। ডিবিসি একটা কোণ, এবিসি একটা কোণ, দুইটা কোণ আছে। আসলে একটা করে কোণ হতে গেলে দুইটা করে সরলরেখা থাকতে হয় একটা করে কোণের জন্য। এখানে দুইটা কোণ হয়েছে ঠিকই, বাট সরলরেখা হয়েছে তিনটা রেখা। তার মানে একটা রেখা, অর্থাৎ বিডি রেখাকে এই দুইটা কোণই ইউজ করছে। বিডিসি ডিবিসি কোণ যখন বলতেছি, তাও বিডি বাহু ইউজ হলো। আবার এবিসি যখন, এবিডি যখন কোণ, এই কোণটা বলতেছি, তখনও বিডি বাহু ব্যবহার হলো। তাহলে এই বাহুটা দুইটার মধ্যে কমন। ইংলিশে যেটা কমন, বাংলাকে সেটাই বলা হয় সাধারণ। জ্যামিতিতেও সেটাকে বলা হয় সাধারণ, এবং পাটিগণিতেও সেটাকে বলা হয় সাধারণ। ওই যে গু, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই সাধারণ ব্যাপারটা হচ্ছে কি কমন। ইংলিশে যেটা কমন আমরা বীজগণিতে বলি যে দুইটার মধ্যে যেটা কমন যায় সেটা কমন, আর এটা হচ্ছে দুইটার মধ্যে যেটা কমন যায় ওটাকে কমনটাকেই বাংলা করে বলি সাধারণ। তাহলে এখানে বিডি বাহুটা হচ্ছে সাধারণ বাহু। বিডি বাহু কি বাহু? সাধারণ বাহু। দুইটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে, তাহলে তাদেরকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। তাদেরকে পরস্পরের কি কোণ বলে? সন্নিহিত কোণ বলে। দুইটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে, তাদেরকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। এখন আপনার চোখ যদি এখানে যায়, দেখেন তো পূরক কোণ দুইটা পরস্পরের সন্নিহিত কোণ কিনা। এখানে সাধারণ বাহু এটা না? অবশ্যই। এখানে সাধারণ বাহু এটা, সম্পূরক কোণ দুইটাও পরস্পরের সন্নিহিত কোণ। তাহলে এটাকে আমি কি কোণ বলবো? এটাকে আমি পূরক সন্নিহিত বলতে পারি, এটাকে সম্পূরক সন্নিহিত বলতে পারি। বাট একটা কথা আছে, কথাটা কি জানেন?
সন্নিহিত হতে গেলে একটা সাধারণ বাহু থাকতে হয়, পূরক হতে গেলে সাধারণ বাহু নিয়ে ওদের মাথা ব্যথা নেই। আপনার 90 ডিগ্রি হলেই হলো। এখানে যদি এইভাবে দেয় 30 ডিগ্রি, আর এইভাবে যদি দেয় 60 ডিগ্রি, তাহলে এই কোণ দুইটাও পরস্পরের পূরক কোণ। মানে পূরক কোণ হতে গেলে সাধারণ বাহু থাকতে হবে, এটা বাধ্যতামূলক না। সাধারণ বাহু থাকতেও পারে, নাও থাকতে পারে। তাদের কোণ দুটার যোগফল 90 ডিগ্রি হলেই হলো। সম্পূরক কোণের ক্ষেত্রেও তাই, সাধারণ বাহুটা থাকতে হবে এমন কিছু না। দুইটা কোণের যোগফল কি? দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হলে তারা পরস্পরের সম্পূরক কোণ। কিন্তু সন্নিহিত কোণের ক্ষেত্রে সাধারণ বাহুই ফ্যাক্ট। মেইন কথা কি? সাধারণ বাহু। সাধারণ বাহু যেখানে নাই সেখানে সন্নিহিত কোণ নাই। এখন এই সাধারণ সন্নিহিত কোণকে বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে সংজ্ঞা দিবে, ঘুরায় পেঁচায় পরীক্ষায় প্রশ্ন আসবে, বলবে কি দুইটি কোণ যদি একটি অপরটির বিপরীতে হয় এবং তাদের একই সাধারণ বিন্দু থাকে বা একই শীর্ষবিন্দু থাকে এবং একটি সাধারণ বাহু থাকে, তখন কোণ দুইটিকে কি বলে? এগুলো পেঁচায় বলবে। মেইন কথা কি? সাধারণ বাহু। সাধারণ বাহু থাকলেই তারা পরস্পরের সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি বুঝছেন? সাধারণ বাহু থাকলেই তারা পরস্পরের সন্নিহিত কোণ। আবার এমনও বলতে পারে একটি সাধারণ বাহুর সংলগ্ন যদি দুইটি কোণ থাকে, এই কোণ দুইটিকে পরস্পরের কি বলে? সন্নিহিত কোণ বলে। সন্নিহিত কোণ মানে একটা সাধারণ বাহু থাকতে হবে। বাট এইসব কোণে সাধারণ বাহু থাকলেও হইলো, না থাকলেও হইলো, ওগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এদের মেইন ফ্যাক্ট এদের যোগফল গুলা কত। কথা কি ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়ে থাকেন, আপনাকে যদি বলি এই যে একটা সামান্তরিক আমি যদি লিখি এ বি সি ডি, এই কোণটা আর এই কোণটা, এ কোণ আর বি কোণ সন্নিহিত কোণ কিনা একটু কমেন্ট করে জানান তো। এ কোণ আর বি কোণটা সন্নিহিত কোণ কিনা। সন্নিহিত কোণ হইতে গেলে কি থাকতে হবে? সাধারণ বাহু। সাধারণ বাহু ব্যাপারটা কি? দুইটা কোণের একটা বাহু, যেই বাহুটাকে দুইটা কোণই ইউজ করবে। তো একটু কমেন্ট করে জানান তো এ আর বি কোণটা সন্নিহিত কোণ কিনা, একটু জানান দেখি। থ্যাংক ইউ ইশরাত জাহান, হিমা শেয়ার ডান, শেফালি রহমান শেয়ার ডান, এমডি আব্দুল আলী রাসেল, লাভ ইউ রাসেল, পিওর ক্লিয়ার। রাসেল মিস করতেছি তোমাকে, মেলা দিন দেখি না তোমাকে। হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, শেয়ার চাই, শেয়ার দেন, নিয়মিত ক্লাস নিতে চাই। এ আর বি কোণ পরস্পরের সন্নিহিত কোণ কিনা, এখানে এ আর বি কোণ পরস্পরের সন্নিহিত কোণ কিনা আমি এটা জিজ্ঞেস করেছি। রিবি সরকার আব্দুল আলী রাসেল কি শেফালি রহমান সন্নিহিত কোণ না। তারপরে হচ্ছে কি জান্নাত কণা, জি 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 জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কেউ বলতেছে জি, কেউ বলতেছে না, তাহলে আমি কোন দিকে যাব? আপনারা এই বিষয়গুলোকে হালকা মনে করে, সহজ মনে করে, বেসিক বিষয়গুলোকে অ্যাভয়েড করে কঠিন নিয়ে টানাটানি করেন, অথচ এই বেসিক বিষয়গুলোই আপনাদের ক্লিয়ার না। মুখস্থ টাইপ, কোনো মুখস্থ করা যাবে না ম্যাথে, কিচ্ছু মুখস্থ করা যাবে না ভাই। ফিল করবে, অ্যান্সার দেবো, প্রস্তুতি থাকবে না তাও কি অ্যান্সার দেবো। ম্যাথ এমনই জিনিস ভাই, সাধারণ জিনিস। আপনি বাজারে গেলে যে ম্যাথ করে করে বাজারে যান নাকি, বা বাজারে গিয়ে কি ম্যাথ করেন নাকি? একটা জিনিস কিনছেন, দাম কত, প্লাস মাইনাস করে বিয়োগ করে দিয়ে দিচ্ছেন, অটো ম্যাথ করতেছেন। তার জন্য কি প্রস্তুতি নিয়ে ম্যাথ করতেছেন, খাতা কলম নিয়ে করা লাগতেছে? এমন কিছুই না। তো চাকরির ম্যাথ ম্যাক্সিমাম গুলো এমনই, জাস্ট ফিল করেই যে কোনো প্রস্তুতি ছাড়াই ঘটে যাবে বলে দেব। ওরা গল্প করবে, গল্পের উত্তর দেব। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে যে অনেকেই লেখছে সন্নিহিত কোণ, অনেকে বলছে সন্নিহিত কোণ না। তো তাদের জন্য বলি এই দুটা আসলেই সন্নিহিত কোণ। যারা না বলছে তাদের জন্য এক বালতি সমবেদনা। কেন জানেন? আপনাকে প্রথমে হিসাব করতে হবে, সন্নিহিত কোণ হিসাব করতে গেলে কোণ এ আর কোণ বি, দুইটা কোণের বাহু হওয়া দরকার 4টা। যখন এ কোণ হয়েছে ডি এ বি বাহু নিয়ে, ডি এ বাহু আর এ বি বাহু নিয়ে, ওকে। আবার যখন বি কোণ হয়েছে তখনও কিন্তু এ বি বাহু আর বিসি বাহু নিয়ে। তাহলে এ বি বাহুটাকে বি কোণও ব্যবহার করলো, এই বাহু ছাড়া কি বি কোণ হইতো? এ বি বাহু ছাড়া বি কোণ হইতো। আবার এ কোণও কি এ বি বাহু ছাড়া কি হইতো? তাহলে এই কোণটাকে দুইটায় কোণে ইউজ করছে, তার মানে এটা একটা সন্নিহিত বাহু, মানে সাধারণ বাহু। এটা একটা কি সাধারণ বাহু? তাহলে এটা যদি একটা সাধারণ বাহু হয়, এই কোণ দুইটা পরস্পরের সন্নিহিত কোণ। কথা কি বুঝছেন?
এই কোণ দুইটা পরস্পরের সন্নিহিত কোণ। আবার আপনাদের যদি জিজ্ঞেস করি এ কোণ আর ডি কোণ, এ কোণ আর ডি কোণ সন্নিহিত কোণ কিনা, এ কোণ আর ডি কোণ পরস্পর সন্নিহিত কোণ কিনা বলেন। এ কোণ আর ডি কোণ পরস্পর সন্নিহিত কোণ কিনা, এ কোণ আর ডি কোণ পরস্পর সন্নিহিত কোণ কিনা, কমেন্ট প্লিজ। এ কোণ আর ডি কোণ পরস্পর সন্নিহিত কোণ কিনা, এ আর ডি এই দুটা কোণ পরস্পর সন্নিহিত কিনা। মুখস্থ করা যাবে না, মুখস্থ করে ম্যাথ কখনোই ভালো করা যাবে না, মুখস্থ ছাড়াই সব দৌড়াবে। ফিল করবেন, হ্যাভ এ রিল্যাক্স মোডে ম্যাথ করবেন। ম্যাথে কোনো প্যারা নেওয়া যাবে না, ম্যাথ গল্প, ম্যাথ একটা দর্শন, ম্যাথ একটা বিনোদন। আর যদি না বোঝেন এই বিনোদন আপনার জীবনের সব থেকে বড় প্যারা। সুতরাং যত ফিল বাড়াবেন, যত ফিল করতে পারবেন, ম্যাথ তত ইজি হবে। আপনারা জানান, আপনারা বলেন এ কোণ আর ডি কোণ পরস্পর সন্নিহিত কোণ কি না। কই দ্রুত কমেন্ট দেখতে পাচ্ছি না। একজন, দুইজন কমেন্ট পাইছি, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ আলী, এমডি আলী রাসেল, আব্দুল্লাহ আলী রাসেল, অবশ্যই হ্যাঁ থ্যাংক ইউ। জান্নাত কণা হুম, তারপরে শেফালি রহমান হুম, হালিমাতু সাদিয়া না। কেন আপু এ কোণ আর ডি কোণ সন্নিহিত কোণ না কেন? অবশ্যই সন্নিহিত কোণ। এডি বাহুটা একটা সাধারণ বাহু। এ কোণ আর ডি কোণ, এ কোণ বলতে গেলে এডি বাহু ব্যবহার হয়েছে, ডি কোণ বলতে গেলেও এই এডি বাহুটা ব্যবহার হয়েছে, তাহলে এই দুইটা কোণের এই বাহুটা কমন। সুতরাং একটা কমন বাহু মানে একটা সাধারণ বাহু থাকা মানে এ কোণ আর ডি কোণ হচ্ছে সন্নিহিত কোণ। এখন তাহলে আপনাদের আরো কোশ্চেন করি, বি কোণ আর সি কোণ সন্নিহিত কোণ কিনা। বি কোণ আর সি কোণ আপনি শুধু খেয়াল করবেন যে একটা বাহুই দুইটা কোণ ইউজ করতেছে কিনা, একটা বাহুই দুইটা কোণ ইউজ করতেছে কিনা। এখানে বি কোণ আর সি কোণ সন্নিহিত কোণ কিনা। নাহলে আপনি চতুর্ভুজে এসে একবার বলবে এ কোণ আর বি কোণ পরস্পরের সন্নিহিত কোণ হলে এবং পরস্পরের সম্পূরক কোণ হলে মাথা ঘুরাবে আপনার। একবার বলতেছে সন্নিহিত, একবার বলবে সম্পূরক। এই বেসিক গুলো ক্লিয়ার না থাকলে, এই খুঁটিগুলো শক্তিশালী না থাকলে আপনার কনফিউশন দূর হবে না। আর এগুলো শক্তিশালী যত থাকবে কনফিউশন আপনি মজা পাবেন, ইন্টারেস্টিং পাবেন। যার একটু ঘুরাই পেঁচাই দেখ না, আপনি ডাকবেন ম্যাথকে যে আরেকটু ঘুরাই পেঁচাই দাও, আরেকটু ঘুরাই পেঁচাই দাও, একটু মজা নেই, কারণ আপনার বেসিক যদি শক্তিশালী হয়। বি কোণ আর সি কোণ এই দুইটা অবশ্যই সন্নিহিত কোণ, ইয়েস। বি কোণ আর সি কোণ সন্নিহিত কোণ। বি কোণ সি কোণ সন্নিহিত কোণ হলে কোন বাহুটা সাধারণ বাহু, বি সি বাহু হচ্ছে সাধারণ বাহু, বি সি হচ্ছে সাধারণ বাহু। ওকে, আজকে আমাদের গতকালকে প্রাইমারির ফলাফল দিয়েছে। প্রাইমারির ফলাফলে আমাদের জব ল্যাব থেকে মানে প্রত্যেক বছর যেমন চাকরি পায় তুলনামূলকভাবে এবার কম পেয়েছে, প্রত্যেক প্রতিষ্ঠানেই কম পেয়েছে। তবে তারপরেও আমাদের কম না, প্রায় প্রতিবারে 80 জন, 100 জন, 120 জন এরকম প্রার্থী আমাদের প্রাইমারি চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগ পায়। আর এবার সেই তুলনায় যদি করি তাহলে কম, এবার প্রায় 20 জনের মতো হয়েছে। আমাদের নাম কালেক্ট করতে চলতেছে, সংগ্রহ চলতেছে, আর ওই সংখ্যাটা বাড়তে পারে। তো এবার আমার প্রাইমারি নিয়োগ নিয়ে কয়েকটা প্রশ্ন আমার অধিদপ্তরের কাছে এবং আপনাদের কাছেও আছে। সেটা হচ্ছে, ভাই এত তাড়াহুড়া করে প্রাইমারির নিয়োগটা নেওয়ার লাগলো কেন? আচ্ছা, যদি তাড়াহুড়ায় করেন একদিনে গোটা বাংলাদেশে পরীক্ষা নিলেন, 2টা-3টা ধাপেও নিলেন না, আচ্ছা তাও মেনে নিলাম। আপনারা একদিনে গোটা বাংলাদেশে পরীক্ষা নেন, আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বিভিন্ন হলে বিভিন্ন স্টাইলে পরীক্ষা কেন? কোনো হলে হচ্ছে 1 ঘন্টা, মানে 1 ঘন্টার পরীক্ষা, 1.5 ঘন্টার পরীক্ষা, আপনার প্রশ্ন পাচ্ছে 10 মিনিট পর। আর কোনো হলে প্রশ্ন পেয়েছে 5 মিনিট পর। আবার কোনো হলে দেখেন স্যারেরা সেট কোড কি মিলাইতে পারতেছে, এবাকে কেমনে কোশ্চেন দিব, মানে মারাত্মক বড় অবস্থায় কেন পরীক্ষা? কোন পরীক্ষার হলে চেকিং করে ঢুকছে, কোন পরীক্ষার হলে কোনো চেক নাই, কোনো কিছু নেই, গণহারে যাও, এমন কেন? এত অব্যবস্থাপনা কেন? আচ্ছা, আবার আপনাদের নিয়োগের এত তারা, এত ডিভাইস পার্টি ধরা পড়লো, যে কয়েকটা ধরা পড়লো লিখিত পরীক্ষায়, ভাইভাই তো এর কয়েক গুণ ধরা উচিত। কারণ আপনি লিখিততে কয়টা ধরতে পারবেন, ভাইভাই গেলে তো ওদের জাস্টিফাই করে যে কয়েকটা ডিভাইস পার্টিকে ধরেছেন তাদের কাছ থেকে তথ্য নিয়ে, সিন্ডিকেট থেকে প্লাস ভাইভা থেকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে, মানে লিখিত পরীক্ষায় যা ধরা যাবে তার কয়েক গুণ ধরা যাবে হচ্ছে ভাইভাই।
কিন্তু সেই রেশিওটা নাই। আচ্ছা, আপনাদের এত কম সময়ে তাড়াতাড়ি নিয়োগটা দিবেন, এটা ভালো, কিন্তু এত অব্যবস্থাপনা ভালো না। আচ্ছা, তারপরে এত তাড়াতাড়ি আপনারা পরীক্ষা নেবেন। আমার প্রশ্ন হচ্ছে, এত তাড়াতাড়ি পরীক্ষা নেবেন, এত তারা আপনাদের, তাহলে ভাইবা নেওয়াও তো অনেক প্যারা। তাহলে যেখানে 1:3 সর্বোচ্চ টেকায়, একটা সিটের বিপরীতে 3 জন, সেখানে 1:5 কেন টিকাইলেন? এতগুলোর ভাইবা নেবেন কেন? আপনাদের তো সময়ও কম, কেন এতগুলোর ভাইবা কষ্ট করে নেবেন? বরং আগে 1:3 টিকালে এখন 1:2 টিকা উচিত, তাই কিনা? আপনি এই যে 12-13 হাজার নিবেন, 10,000, 12,000, 14,000 এই যে প্রার্থী নিবেন, আপনি টিকায় রাখছেন 70,000, আপনি টিকানো উচিত এবার 30,000, 25,000, 2 জনে একজন, 2-2.5 জনে একজন। কেন? এগুলো আমার মনে প্রশ্ন খেলা করে। খুব এত তাড়া করে নিয়োগটা দেওয়া লাগবে, নির্বাচনের আগেই রেজাল্ট দেওয়া লাগবে, নির্বাচনের ইয়াতেই দেওয়া লাগবে। তবে এবার যারা চাকরি পেয়েছে, যারা এক্সট্রা জিনিয়াস ছাড়া চাকরি পাওয়া সম্ভব না, একবারই এক্সট্রা জিনিয়াস, এবং অনেক মার্কস নিয়ে এবং অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে বিধায় তাই তারা চাকরি পেয়েছে। মিডল ক্লাস জিনিয়াস যেগুলো, সেগুলো হচ্ছে মানে মাঝারি লেভেলের যে জিনিয়াস বা মাঝারির থেকে একটু বেশি জিনিয়াস, তারা এবার চাকরি পায় নাই, খোঁজ নিয়ে দেখেন। আর আর ডিভাইস, টাকা, এগুলার খেলা কি ছিল এগুলো আমি জানি না, আপনারাই জানেন। আপনাদের আশেপাশের পাড়া প্রতিবেশীগুলো খোঁজ নিয়ে দেখলে আপনারাই মেজার করতে পারবেন যে কে বই ধরেছিল চাকরি পেয়েছে কিনা, কে বই ধরে নাই কোনোদিন, 7 বছর না 5 বছর, তারা চাকরি পাচ্ছে কিনা, এগুলো আপনারা দেখে আপনারা মেজার করবেন। আমি ব্যাপক আশাহত এবারকার ব্যবস্থাপনায়। ওকে, তো ওকে, একজন লিখছে আবার ফলাফল হালিমাতুস সাদিয়া আপু, আসলে আমি দুঃখিত, আপনার রায়গঞ্জ থেকে 74.5 মার্কস পেয়ে আপনার চাকরি হয় নাই, এটা আসলে দুঃখজনক। 4 মাসে মেধাবী অনেক বেড়ে গেছে, যেখানে গত প্রাইমারি নিয়োগে 80-র মধ্যে 52.5 পেয়েও ভাইবা দিয়েছে। আর এবার 10 মার্ক বাড়লো, স্টুডেন্ট 70-72 পেয়ে চাকরি পাচ্ছে না, পাইলো না। হঠাৎ করে কেমন জানি মেধাবী বেড়ে গেছে দেশে এই কয়েক মাসে, 3-4 মাসে। ওকে, আমরা 1, 2, 3 তিনটা ডুয়াল কোণ পড়লাম, আর 3টা ডুয়াল কোণ পড়বো। এই ডুয়াল কোণগুলো একাই কোণ হতে পারে না, এরা একটাকে আরেকটার সাপেক্ষে বলতে হয়। এখানে দেখেন, দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাদের যে কোনো একটা কোণকে, ধরেন এই একটা কোণ নিলাম, দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে অনেকগুলো কোণ তৈরি হবে, তার মধ্যে তাদের যে কোনো একটা কোণকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে। এর বিপরীত কোণ কিন্তু এইটা না, কিন্তু এটার বিপরীত কোণ এইটা, তাহলে এই কোণ দুইটাকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কথাটা মনে রাখেন, বিপ্রতীপ বিপরীত। দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাদের যে কোনো একটা কোণকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে। এবং বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। সমান না হয় উপায় আছে, সরলরেখাটাকে এই পাশে কমান, এই কোণও কমবে, এই কোণও কমবে, এই পাশে বাড়ান, এই কোণ বাড়লে এই কোণও বাড়বে। তাহলে এই কোণের বিপরীত কোণ এইটা, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। এটা যদি হয় 150 ডিগ্রি, এটাও 150 ডিগ্রি, এটা যদি হয় 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটা যদি 50 ডিগ্রি হয়, এটাও 50 ডিগ্রি। বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে তাদের যে কোনো একটা কোণকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে। বিপরীত। কথা ক্লিয়ার? এবার বিলিয়নদের জব হয়েছে আপন কুমার। জি ভাই, আসলেই। ওকে, ফার্স্ট 4টা ডুয়াল কোণ গেল, আর 2টা ডুয়াল কোণ পড়বো। আচ্ছা, এই ডুয়াল কোণ দুইটা খুবই ইম্পর্টেন্ট এবং ভাইভাতেও প্রচুর পরিমাণে ধরা হয়। এই দুইটা রেখা পরস্পর কি রেখা? সমান্তরাল সরলরেখা। দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে তাদের যে কোনো একটি কোণকে সমান্তরাল সরলরেখা এবং তির্যক রেখার একই পাশের একই দিকের কোণকে অনুরূপ কোণ বলে। মানে সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, সংজ্ঞা মুখস্থ করার থেকে আপনার ফ্যাক্ট বোঝেন, ফিল করেন, রিয়েলিস্টিক বিষয়টা বোঝেন, তাহলে আপনি এর ভিতর থেকে খুঁটিনাটি সবকিছু বের করে নিয়ে আসতে পারবেন।
আর যদি আপনি এটা ফিল করতে না পারেন, আর যদি এটা আপনি না বোঝেন, শুধু মুখস্থ নিয়েই পড়ে থাকেন, তাহলে আপনি ম্যাথে ভালো করতে আপনার অনেক কাঠখড়ি পোড়াতে হবে, অনেক কাঠখড়ি, ভালো করা প্রায় অসম্ভব। সো ফিলটা বেশি করেন, আগে ফিল করেন। একবার লেখা 10 বার পড়ার সমান, একবার বুঝে পড়া 10 বার লেখার সমান। সো একবার বুঝে পড়ুন, ভালো করে বুঝে পড়ুন। দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যক ভাবে ছেদ করলে তাদের যে কোনো একটি কোণকে সমান্তরাল সরলরেখা এবং এই যে তির্যক রেখার একই পাশের একই দিকের কোণকে অনুরূপ কোণ বলে। এখন বুঝাই, মুখস্থ করবেন, ইয়া করার দরকার নেই, লেখারও এখন দরকার নাই, আপনি বোঝেন বিষয়টা। এই যে সমান্তরাল রেখায় যে তির্যক রেখার মধ্যে যে কোনো একটা কোণ নিলাম, ধরেন এই কোণটা নিলাম, এই কোণটাকে তাহলে তির্যক রেখার এই পাশে হবে, এবং সমান্তরাল রেখার এটা উপরে না, এই কোণটা হবে সমান্তরাল রেখার উপরে, এটা উপরে, এটা সমান্তরাল রেখার উপরে হয়েছে, এই কোণটা উপরে হবে। এই কোণ দুইটা পরস্পরের অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। এই যে ঘটনাটা বোঝেন, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, এটা 50 ডিগ্রি হলে এটা 50 ডিগ্রি। দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা যদি ছেদ করে তাদের যে কোনো একটা কোণকে, আমি এই কোণ নিছি, এটা অন্য কোনো হতে পারে, তাদের যে কোনো একটি কোণকে তির্যক রেখা এবং সমান্তরাল রেখাদ্বয়ের একই পাশের একই দিকের কোণগুলোকে অনুরূপ কোণ বলে। একই পাশের একই দিক মানে কি? অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণগুলো পরস্পর সমান। আপনি খেয়াল করে দেখবেন, এইটা বাড়াবেন, এই পাশে বাড়াবেন, এইটাও বড় হবে, এইটাও বড় হবে, এটা কমাবেন, দেখবেন এইটাও কমবে, এটাও কমবে। এই জন্য অনুরূপ কোণগুলো পরস্পর সমান। আচ্ছা, তাহলে আপনারা বলেন এই কোণটার অনুরূপ কোণ কোনটা? আমি ইন্ডিকেট করে দেই, ধরেন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এই যে এই কোণটার অনুরূপ কোণ কোনটা? আপনি শুধু কমেন্টে জানান এ নাকি বি নাকি সি নাকি ডি, এটার অনুরূপ কোণ। এই কোণটার অনুরূপ কোণ কোনটা? এই কোণটার অনুরূপ কোণ কোনটা? কমেন্ট করে জানান, দ্রুত কমেন্ট করে জানান। আর বেশিক্ষণ ক্লাস নেব না, আর আরেকটা কোণ আছে, ওই কোণটা শেষ করে একটু রিভাইজ করে শেষ দেব এবং আপনাদের পিডিএফ দিয়ে দেব। ওকে ওকে, কমেন্ট করে জানান। দ্রুত দ্রুত, ঝটপট ঝটপট ঝটপট। জান্নাতুল ফেরদৌস, স্বর্ণা শেখ কমেন্ট করেছেন, খুবই সুন্দর খুবই সুন্দর। জোহরা জান্নাত গুড, ইবতিসাম ইপু গুড, শেফালি রহমান গুড, শারমিন খাতুন। আচ্ছা, এখনো লাইভে দেখতেছি 35 জন আছে, আমার শেয়ার হয়েছে মাত্র 18টা, অর্ধেক শেয়ার। ভাই, আমার ক্লাস করার দরকার নেই আপনি যদি শেয়ার না দেন। আমার ভিডিওটা লাইভটা অ্যাভয়েড করে যান। আমি আপনাদের সাপোর্ট চাচ্ছি, অনলাইনে যেহেতু যুক্তেছি, অনলাইনে আপনাদের ফ্রি সব ক্লাস নিচ্ছি, এত ক্লাস নিব, এত শ্রম দিব। আপনারা যদি আমার এই ফ্রি খালি সাপোর্টটা না দেন, শেয়ার না দেন, বিভিন্ন জায়গায় শেয়ার বা নিজের টাইমলাইনেও না রাখেন, নিজেই তো ক্ষতিগ্রস্ত হবেন ভাই। কিছুদিন পরে একটা বিষয় ক্লিয়ার না, ভিডিওটা টেনে টেনে দেখতে যাচ্ছেন, নিজেই তো পাবেন না। সুতরাং এখনো যারা শেয়ার দেন নাই, হয় শেয়ার দিন, নতুবা লাইভ থেকে ভাই অ্যাভয়েড করে, আমার লাইভ অ্যাভয়েড করে চলে যান। সবার জন্য আমার ক্লাসগুলো না। যারা আমাকে সাপোর্ট দেবে আমি তাদেরকে সাপোর্ট দেবো, যারা আমাকে সাপোর্ট দেবে না তাদের জন্য আমি সাপোর্ট দেবো না। এখানে টাকা পয়সার বিষয় না, এখানে মানে হিংসাত্মক কোনো বিষয় না। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে স্বার্থপর। এটা হতে পারে পজিটিভ স্বার্থ, হতে পারে নেগেটিভ স্বার্থ। তো আমি পজিটিভ স্বার্থের স্বার্থপর, নেগেটিভ স্বার্থের স্বার্থপর না। সুতরাং আমি ক্লাস নিচ্ছি, আমি ফ্রি ক্লাস নিব, আপনাদের সব বোঝাবো, সব ক্লিয়ার করে দেবো, ম্যাথ নিয়ে কোনো কনফিউশন রাখবো না। আমার লাভ কি? আমার লাভ আমি অনলাইনে যুক্তেছি, অনলাইনে আমার দ্বারাই মানুষ চিনে রাখুক, আমার ক্লাস করুক, আমার আইডি রিচ বাড়ুক, পেজের রিচ বাড়ুক, আমার প্রোফাইলটা আরো স্ট্রং হোক। কথা কি বুঝছেন? গোটা বাংলাদেশে আমি ধীরে ধীরে ব্রাঞ্চ খুলবো। কথা কি বুঝছেন এবার? সো বেনিফিট আছে। আপনি যদি আমাকে সাপোর্ট না দেন, আপনাকে আমি বেনিফিটেড করব না, করতে চাই না। আপনি নিজ দায়িত্বেই লাইফ থেকে লিভ নিতে পারেন। সুতরাং শেয়ার দিবেন। ওকে, তাহলে অনুরূপ কোণ, আমি যদি এবার এমন করে বলি, সবাই লিখছেন বি কোণ, সবাই ভালো বুঝছেন। এবার যদি আমি বলি
এই কোণটা, এই যে এই কোণটার অনুরূপ কোণ কোনটা? এবার দিলাম এ, এটা বি, এটা সি, এবার দিলাম এটা ডি, এটা বলেন এই কোণটার অনুরূপ কোণ কোনটা? এই কোণটার অনুরূপ কোণ কত? কোনটা কোনটা হবে এটার অনুরূপ কোণ? কমেন্ট ঝটপট, দ্রুত দ্রুত কমেন্ট করেন। থ্যাংক ইউ। হ্যাঁ, এটার হচ্ছে অনুরূপ কোণ নিশ্চয়ই এই যে একই পাশের একই দিকের। এটা হচ্ছে তির্যক রেখার বাম পাশে, তাহলে অনুরূপ কোণটা তির্যক রেখার বাম পাশেই হবে। এইটা আছে সমান্তরাল রেখার নিচে, নিচে এইটা হবে সমান্তরাল রেখার নিচে, তার মানে এইটার অনুরূপ কোণ এইটা। অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এটা যদি হয় 70 ডিগ্রি, এটা হবে 70 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি। কথা ক্লিয়ার? আশা করা যায় ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা যদি তির্যক ভাবে সেট করে, একই কথা বলতেছি, তির্যক ভাবে সেট করে, তাহলে তাদের যে কোনো একটা কোণকে তার মানে ওই যে তির্যক রেখা এবং সমান্তরাল রেখা দ্বয়ের বিপরীত পাশের বিপরীত দিকের কোণকে একান্তর কোণ বলে। একান্তর কোণ বলে। আসলে অনুরূপ কোণ হচ্ছে একই পাশের একই দিকের, আর একান্তর কোণ হচ্ছে একান্তর কোণকে বিপরীত পাশের বিপরীত দিকে। অনুরূপ তো ভাই একই পাশে, অনুরূপ মানে কপি কপি বোঝায়, পাশে একই একই বোঝায়, একই জিনিস। একান্তর কোণ বিপরীত পাশের বিপরীত দিকের কোণকে একান্তর কোণ বলে। যদি দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে সেট করে, তাদের যে কোনো একটা কোণকে তির্যক রেখা এবং সমান্তরাল রেখাদের বিপরীত পাশের বিপরীত দিকের কোণকে একান্তর কোণ বলে। এখন আমরা দেখি একান্তর কোণ চেনার চেষ্টা করি, সংজ্ঞার থেকে চেনাটা ফ্যাক্ট। এগুলো ভাই ভাই ধরবে যে একটা একান্তর কোণ অঙ্কন করেন, এই কোণটার এত ডিগ্রি হলে এই কোণটা কত ডিগ্রি, বা এইটা কোণের একান্তর কোণ এটা কত, ভাইবাতেও ধরে। আচ্ছা, পিলিত তো আসেই বিভিন্ন পরীক্ষায়। এখন দেখেন এটা তির্যক রেখার এই পাশে, যেহেতু একান্তর কোণ তির্যক রেখার বিপরীত পাশে হবে, নিশ্চয়ই আর এই পাশে কোণটা আর হবে না, কোণটা হবে এই পাশে। এখন এই পাশে তির্যক রেখারও বিপরীত পাশে, সমান্তরাল রেখারও বিপরীত পাশে, তাহলে এই কোণটা সমান্তরাল রেখার উপরে না, তাহলে এইখানে এই সমান্তরাল রেখার নিচে হবে। এই কোণটা ছিল সমান্তরাল রেখার উপরে, এই কোণটা হবে সমান্তরাল রেখার নিচে। তির্যক রেখারও বিপরীত পাশে, সমান্তরাল রেখারও বিপরীত দিকে। ওটা উপর দিকে থাকলে এটা নিচ দিকে থাকবে, ওটা দক্ষিণ দিকে থাকলে এটা উত্তর দিকে থাকবে, ব্যাপারটা এরকম। এবং একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। এটা যদি লাঠি মনে করি, লাঠিটা যদি এইভাবে ঘুরাই, এটা যত ছোট হবে এটাও তত ছোট হবে। এইভাবে যদি ঘুরাই, এটা যত বড় হবে এটাও তত বড় হবে। বুঝিছেন? যদি না বোঝেন আবার কোশ্চেন করতে পারেন। তাহলে আবার একান্তর কোণ যেহেতু বিপরীত পাশে বিপরীত দিকের কোণ একান্তর কোণ, একান্তর কোণগুলো পরস্পর সমান। এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি, এটা যদি 70 ডিগ্রি হয় এটাও 70 ডিগ্রি, এটা যদি 40 ডিগ্রি হয় এটাও 40 ডিগ্রি। আপনারা এবার আমাকে দেখাবেন কোনটা কোনটা দেব। এই কোণটা, এই কোণটার একান্তর কোণ কোনটা, এই পাশে আমি ইন্ডিকেট করি, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। আপনারা এখন আমাকে দেখান এই কোণটার একান্তর কোণ কোনটি হবে, এ বি সি ডি কোনটা হবে? দ্রুত, খুব দ্রুত কমেন্ট করেন, খুব দ্রুত। খুব দ্রুত কমেন্ট করেন, একান্তর কোণ কোনটা হবে? এই কোণটার একান্তর কোণ কোনটা? দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে তাদের যে কোনো একটি কোণকে তির্যক রেখা এবং সমান্তরাল রেখা দ্বয়ের একই পাশের একই দিকের কোণকে অনুরূপ কোণ বলে, বিপরীত পাশের বিপরীত দিকের কোণকে একান্তর কোণ বলে। ওকে, দেখান দেখান, কমেন্ট করে দেখান যেটা জিজ্ঞেস করছি, পারতেছেন কিনা। এরপরে জুমে ক্লাস হবে, জুমে সবাই অভ্যস্ত না, এই জন্য জুমে আসতেও আবার ভয় লাগে, আবার জুম ছাড়া ক্লাস জমে না। জুম থাকবে, আপনারাও চিৎকার করবেন, আমিও চিৎকার মারবো।
আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। জমজমাট ক্লাস হবে, জমজমাট ভাবে এনজয় করব। ক্লাসের মধ্যে নাচ গানও হবে, সবই হবে। আরে আপু নার্গিস, আপনি চ পাইলেন কই? না ইংলিশ, বাংলা লিখতে ইংলিশ হয়ে গেছে, ইংলিশ লিখতে বাংলা হয়ে গেছে। কেউ লেখে সি, কেউ লেখে ডি, কেউ লেখে সি, কেউ লেখে ডি। সি সি সি, সি এই বেশি। ওকে, সি ডি নিয়ে কনফিউশন, কনফিউশন। একান্তর কোণ ক্লিয়ার করি এবার। অনেকেই সি, অনেকেই ডি, অনেকেই সি, অনেকেই ডি, এমন করলে হবে না। কথাটা বোঝেন? এই কোণটার একান্তর কোণ চাচ্ছি, নিশ্চয়ই আর কোণটা এই পাশে হবে না। একান্তর কোণ তো এই পাশে হবেই না, তির্যক রেখার বিপরীত পাশে, তার মানে এই দিকে হবে। এই থেকেই ধরতেছি। আপনারা এবার বলবেন এইটার একান্তর কোণ কোনটা, এই কোণটার একান্তর কোণ কোনটা, ইন্ডিকেট করি। এ বি সি ডি, এটার একান্তর কোণ কোনটা আপনারা বুঝাই দেন কমেন্ট করে। সিম্পল কথা, এইটার একান্তর কোণ কোনটা হবে? একান্তর কোণগুলো পরস্পর সমান, অনুরূপ কোণগুলো পরস্পর সমান। বুঝেছেন? বাহ, এক ধাক্কায় শেয়ার একবারে 18 থেকে 34-এ গেছে। বাহ, বাঙালিকে না বললে হয় না। একটু মাঝে বলেই মাঝে মাঝে ইয়ে করতে হয়, মাইন্ড করেন না। যেহেতু আমি অনলাইনে ঝুঁকতেছি, আপনাদের সাপোর্ট ব্যাপক প্রয়োজন। আপনারা সাপোর্ট না দিলে অনলাইনে ভালো করা কঠিন। সুতরাং আমি আপনাদের সাপোর্ট দিব, আপনি আমাকে সাপোর্ট দিবেন, গিভ অ্যান্ড টেক। আপনারও উপকার, আমারও উপকার। ইসরাত জাহান, ইসরাত কি তারিন, ইসরাত তারিন, এ স্যার কনফার্ম। ওরে বাবা, এ স্যার কনফার্ম, এ স্যার কনফার্ম, এ স্যার কনফার্ম। ঠিক আছে, ঠিক আছে, গুড। এবার কারোরই ভুল হচ্ছে না, বিদ্যুৎ গতিতে কমেন্ট করতেছে, মজাই লাগতেছে। পুরা বিদ্যুৎ গতিতে কমেন্ট করতেছেন, সেই মজা। এবং নির্ভুল, কারোরই ভুল হচ্ছে না, রাইট। এইটার একান্তর কোণ হবে, যেহেতু এটা এই পাশে নিচ্ছে হবে, এটা সমান্তর লেখার নিচে, এটা সমান্তর লেখার উপরে, অবশ্যই এটার একান্তর কোণ এটা। ওকে, আচ্ছা, ভালো লাগলো। এবার হচ্ছে অনুরূপ একান্তর কোণ বুঝে গেছেন, কোণ ডুয়াল কোণ শেষ। আর একটা ভাবে পরীক্ষায় আসে প্রশ্ন, আপনাকে বলা হবে এই কোণটা 60 ডিগ্রি হলে, এই সরি আমি আর একটু বড় করে দেই, যেহেতু এটা 60 ডিগ্রি মনে হচ্ছে না, এই পাশেরটা দিই। এই কোণটি 60 ডিগ্রি হলে আপনার চাওয়া হবে এই কোণটি কত, এই কোণটি কত, এই কোণটি কত, কমেন্ট করেন দেখি। এইটা 60 ডিগ্রি হলে ওই কোণটা কত, এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা কত, কমেন্ট করেন, কমেন্ট করেন, দ্রুত দ্রুত, ঝটপট ঝটপট। আর সর্বোচ্চ 3-4 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো। ওগুলো রিভিউ দিয়ে আর একটু সুন্দর জিনিস রিভিউ দিব, কিছু ফিনিশিং এর ব্যাপার আছে। আপনার কথা শুনেও মজা পাচ্ছি, আব্দুল্লাহ আলী রাসেল, থ্যাংক ইউ। মজা না হলে তো ভাই আসলে সাজা বেড়ে যাবে, এমনি ম্যাথ প্যারার জিনিস, প্যারা আরো বেড়ে যাবে। সুতরাং মজা মজা, এনজয়, এনজয় ইয়োরসেলফ। মানে আমরা যদি এনজয় করে করেই ম্যাথ শিখতে না পারি, ম্যাথ তাহলে যদি প্যারায় থেকে যায়, তাহলে তো ভাই হইলো না। ব্রেনে কোনো চাপ থাকবে না, আপনি আপনার নির্দ্বিধায় কোশ্চেন করবেন, নির্দ্বিধায় উত্তর নেবেন। পারবো না আবার কোশ্চেন করব, পারবো না মজা নেব, হাসবো, ভাই পারলাম না স্যার, পারলাম না, আবার বলেন, ওকে, আবার বলবো। না পারবেন এরকম হয়ই না, এরকম মানুষই নেই পৃথিবীতে। আপনি যদি এসএসসি পাস করে থাকেন, এই জবের এগুলো ম্যাথ সব পারবেন। এসএসসি পাস যদি খালি আপনি করে থাকেন, এই জবের এসব ম্যাথ পারা কোনো ব্যাপারই না। সুতরাং আপনি পারেন না আতঙ্কে, ভয়ে, বা ভুল রিপ্রেজেন্টেশনে, বা ভুল প্রসেসে আগাচ্ছেন, তাই আপনি শুধু শর্টকাট চান। এই শর্টকাট করতে গিয়ে জীবনটাই শেষ। শুধু শর্টকাট দিয়ে চাকরি হয় না, আপনাকে লজিক্যালি শর্টকাট করতে হবে, লজিক্যালও থাকতে হবে, রিটেন বেস থাকতে হবে, প্রিলিও থাকতে হবে। কথাই ক্লিয়ার? বাইরে খালি নির্বাচনের মিছিল চলতেছে, সেই মিছিল। ওকে, অনেকেই কমেন্ট করছেন, খুব সুন্দর, ঝটপট ঝটপট, বাহ, বিদ্যুৎ গতিতে কমেন্ট করতেছে। কিন্তু এই পাবলিক গুলো কারা? যারা, ও একজন খালি 20 লিখছে, 1 লিখতে ভুলে গেছে, যারা
অনলাইন এক্সাম বেস করলে ভালো হবে ভাই, আসলে খুব ব্যস্ত এবং অনলাইন এক্সাম বেস করার আমার ইচ্ছা এখন নাই। আগে ক্লাস গুলো নেই, অনলাইন এক্সাম বেস পরে হবে, এত প্যারা নেওয়া যাবে না এখন। বিদ্যুৎ গতিতে কি বিদ্যুৎ গতিতে সবাই 120 কমেন্ট করতেছেন, আর বাকি যেগুলো চুপ করে আছে এদের মনে হয় বোমা মারলেও এরা কথা বলবো না। কথা তো বলতে বলতেছি না ভাই, কমেন্ট করতে বলতেছি, হাতটা একটু চালান, তাতে ব্রেনে সেট আপ হবে, ঠিক আছে? এটা অ্যান্সার হবে 120, সবাই কমেন্ট করছেন। বিভিন্ন ভাবে এবার হেলিয়ে দুলে ইনিয়ে বিনিয়ে আমরা যাব ওই 120-এ। দেখেন এটা হবে 120 ডিগ্রি কেমনে, আমরা যদি অনুরূপ সেন্সে যাই, অনুরূপ কোণ চিন্তা করি, এটার অনুরূপ কোণ কোনটা ভাই? একই দিকে হবে, এটা নিচে এটাও নিচে, এটা অনুরূপ কোণ, এটা 60 ডিগ্রি। ওকে, এটা 60 ডিগ্রি হলে এটা একটা সরল কোণ, তাহলে সরল কোণ কি দুইটা কোণ মিলে কত? 180 ডিগ্রি। এখানে দুইটা কোণ মিলে 180 ডিগ্রি আছে, সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে এখানে দুইটা কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা নিচ্ছে 120 ডিগ্রি, 180 মিলাইতে। ওকে, এইবার অনুরূপ সেন্স বাদ দিয়ে অন্য সেন্সে যাব। সরি, এবার একটু অন্য সেন্সে দেখি কেমনটা লাগে। আচ্ছা, এবার একান্তর সেন্সে যাব। 60 ডিগ্রি কোণের একান্তর কোণ কোনটা? নিশ্চয়ই এই দিকে আর আসবে না, একান্তর কোণ বিপরীত দিকে যাবে, বিপরীত দিকে। এই যে তির্যক রেখার এই পাশে আছে ওই পাশে যাবে, হয় এটা না হয় এটা, এই তো। তাই এখন দেখবো এটা সমান্তরাল রেখার নিচে, এটা হবে সমান্তরাল রেখার উপরে, তাহলে এইটা, এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হলে ঝটপট আমরা বলে দিতে পারি এটা হচ্ছে 120 ডিগ্রি, দুইটা মিলে যেহেতু 180 ডিগ্রি। কথা কি ক্লিয়ার? আবার আমরা এবার হেলে দুলে যাব, হেলে দুলে, হেলে দুলে অন্যভাবে যাব, মজা করতে করতে যাব, এই দিক থেকে এই দিকে ঘুরবো, টাল মাটাল হয়ে ঘুরবো, তাও দেখবেন 120 ডিগ্রি হবে, অ্যান্সার আসবেই যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে। দেখেন 60 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটা 120 ডিগ্রি হলে এটার একান্তর কোণ এটা 120 ডিগ্রি। সরাসরি এখান থেকে লাফ দিয়ে গেলেন, আর সরাসরি লাফ যদি না দেন আরো একটু মজা নেই। দেখেন এটা 120 ডিগ্রি হলে এর বিপরীত কোণ কোনটা? এটা, এটা বিপরীত কোণ। বিপরীত কোণগুলো পরস্পর সমান। বিপরীত কোণ কেন? এই যে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে তাদের যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের বিপরীত কোণ বলে। তাহলে এটা 120 ডিগ্রি হলে এটাও 120 ডিগ্রি, তাই কিনা? এটা 120 ডিগ্রি হলে এইটাও হচ্ছে 120 ডিগ্রি, কারণ এটার অনুরূপ কোণ এটা, এটার অনুরূপ কোণ এটা। আরো যদি হেলে দুলে নাগিনের মতো যাইতে চান তাও ঘুরতে পারেন। 120 থেকে আপনি ওইদিকে যাবেন না, আপনি 120 থেকে এই দিকে আসবেন। এটা 120 হলে যে এটা একান্তর সেন্সে এটা 120, আর এটা 120 হলে একান্তর সেন্সে এইটার হচ্ছে বিপরীত কোণ, এটা 120। কথা কি বোঝা যায়? বুঝতে কি পারতেছেন? কে কমেন্ট করে এত? ওকে 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 ওকে, রাসেল কি কমেন্ট করছে? পড়া যাবে না ওইসব কমেন্ট ভাই, রাজনৈতিক পোস্ট, রাজনৈতিক কমেন্ট পড়া যাবে না। রাজনীতি আর ধর্মনীতি বাংলাদেশে এই দুইটা খুব সেন্সিটিভ ইস্যু, এই দুইটা ইস্যু নিয়ে আমি কথা বলতে চাই না, ভালো থাকতে দাও। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের হাতে সকল ক্ষমতা, আর সেই জনগণ যদি হয় মূর্খ, সেই জনগণ যদি হয় বিবেকহীন, সেই জনগণ যদি নিজের অধিকার, নিজের দায়িত্ব, নিজের কর্তব্য, নিজের সচেতনতা এগুলো না বোঝে, নিজের নিজের অধিকার এগুলো যদি না বোঝে, সেটা হয় না। সেই দেশে গণতন্ত্র কখনোই সুবল বয়ে নিয়ে আসে না। তো জনগণ, গণতন্ত্রের উপর ক্ষমতা আমাদের নাই, এজন্যই জনগণের উপর ক্ষমতা, এই জন্য আমাদের নেই। বুঝেছেন? আচ্ছা, কল আসতেছে বারবার। যাই হোক, শুভজিৎ কুন্ডু, এক্সিলেন্ট দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যা পড়লাম, আমরা একটু এখন একটু জিনিস খেয়াল করি। আহ যা পড়লাম তা হালকা হালকা করে রিভিউ দেই, দেখি রিভিউ গুলো আছে কিনা। আচ্ছা, আমরা কোণগুলো দুইটা সিস্টেমে পড়ছি। কোণ হচ্ছে দুটি সরলরেখা একটা বিন্দুতে মিলিত হলে সেটা কোণ। কোণ হচ্ছে দুই ভাবে পড়ছি, একটা সিঙ্গেল কোণ একটা ডুয়াল কোণ। সিঙ্গেল কোণ কারো হেল্প ছাড়াই হয়, আর ডুয়াল কোণ হেল্প লাগে। এই যে সিঙ্গেল কোণগুলো ওই পাশে সরাই দিয়েছি ছোট্ট করে, সিঙ্গেল কোণগুলো একটু কান্নাকাটি করতেছে, ওদের একটু বড় করে দেখাই। এদিকে আয়, এইদিকে আয়, এইখানে আয়, দেখা যাবে।
এই যে এখন তো মানে একটু একটু দেখা যাচ্ছে, তাই কিনা, দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে সূক্ষ্মকোণ কি 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রির মধ্যে, এগুলো সিঙ্গেল কোণ, এটাকে বলে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়। 90 ডিগ্রি কোণকে বলে কি সমকোণ। 90 থেকে বড়, 180 থেকে ছোট সূক্ষ্মকোণ। 180 ডিগ্রিকে কি বলে সরল কোণ। প্রবৃদ্ধ কোণ কি 180 থেকে বড়, 360 থেকে ছোট। এগুলো সিঙ্গেল কোণ, এগুলো একাই একাই হয়, এরা কারো হেল্প নেয় না, এগুলো নির্ভেজাল কোণ, একাই একাই শেষ। সিঙ্গেল কোণ শেষ, ফিনিশ, 5টা। আর ডুয়াল কোণ এরা কখনোই একাই হতে পারে না, এরা একটা আরেকটার হেল্প নিয়ে হয়। এরকম ডুয়াল কোণ কয়টা আছে? 6টা। এই 6টা ডুয়াল কোণ আমরা পড়ছি, 6টা ডুয়াল কোণ এখন আমরা দেখি। ওকে, গুড গুড। আচ্ছা, এই 6টা ডুয়াল কোণ আমরা দেখি। একটা হচ্ছে পূরক কোণ, দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তারা একে অপরের কি পূরক কোণ, পরস্পরের পূরক কোণ। এরা কি একাই একাই পূরক কোণ হতে পারে? পূরক কোণ কি কোনো সিঙ্গেল বিষয়? পূরক কোণ সন্নিহিত কোণ হতেও পারে, নাও হতে পারে। এইখানে সন্নিহিত হয়েছে, সন্নিহিত হতেই হবে তা না। কথা ক্লিয়ার? সম্পূরক কোণও তাই, এদের সন্নিহিত হতে হবে এমন কিছু না, এরা হতেও পারে, নাও হতে পারে। তো এখন সন্নিহিত কোণ, পূরক কোণ, সন্নিহিত কোণ, পূরক কোণ, এদের মেইন ফ্যাক্ট যোগফলের উপর। আর এখন হচ্ছে পূরক কোণ আর সম্পূরক কোণ, এদের মেইন ফ্যাক্ট হচ্ছে যোগফলের উপর। আর সন্নিহিত কোণ যোগফল নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। যোগফল তুমি যা খুশি তাহাই হও, যাহার মধ্যে ফেলাও, আমি আছি, কোনো সমস্যা নাই, কিন্তু আমার লাগবে কি সাধারণ বাহু। যে যদি দুইটা কোণের একটা সাধারণ বাহু থাকে, তাদেরকেই পরস্পরের সন্নিহিত কোণ বলে। কথা কি ক্লিয়ার? সন্নিহিত কোণ কত ডিগ্রি যোগফল সন্নিহিত কোণ এগুলো গোনে না। সন্নিহিত কোণ সবার মধ্যেই থাকতে পারে যদি একটা সাধারণ বাহু থাকে। তারপরে হচ্ছে কি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ আর সাধারণ বাহু কি দুইটা কোণের একটা কমন বাহু, সেটাই হচ্ছে সাধারণ বাহু। আর যে 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 বিপ্রতীপ কোণ, দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাদের যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। কথাটা মনে রাখতে বলছিলাম, বিপ্রতীপ বিপরীত, বিপ্রতীপ বিপরীত, বিপ্রতীপ বিপরীত। এই কোণের বিপরীত কোণ এটা, এই কোণ দুটা পরস্পর সন্নিহিত, মানে সরি কি বিপ্রতীপ কোণ। কথাই ক্লিয়ার? এই কোণ দুটা পরস্পর বিপরীত কোণ। 4টা শেষ হয়ে গেল। জানা থাকলে দেখছেন 2 মিনিটেই হয়। তারপরে জানা না থাকলে এই বিষয়গুলোতে এত কেন সময় দিচ্ছি, এই বিষয়গুলো ব্লাডের সাথে মিশাই নিতে হবে। মুখস্থ করব, মনে করব, তারপর বলবো কি জানি কি জানি, ও আচ্ছা দাঁড়ান বলি, এইসবের টাইম নেই ম্যাথে। বেসিক ক্লিয়ার আসবে, কম্পিউটারের মতো অ্যান্সার চলে আসবে, খুব দ্রুত অ্যান্সার চলে আসবে। এবং কি বেসিক ক্লিয়ারের পর আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস শিট আপনাদের দিয়ে দিব সবগুলোর। তারপর বাংলাদেশের যত রাইটারের বই আছে, রাইটারের বইগুলো থেকে প্র্যাকটিস করবেন। এবং খুব দ্রুত আমি একটা বই নিয়ে কাজ করতেছি, আমার বই বের হবে, বাজারে পাবেন, সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই পাবেন। আচ্ছা, খেয়াল করেন, এই যে অনুরূপ কোণ, অনুরূপ কোণ নিয়ে নিচে আর বলার কিছু নেই, মেলাক্ষণ ধরে কথা বলছি। দুইটি সমান্তরাল রেখা দ্বয়ের একই পাশের একই দিকের কোণকে অনুরূপ কোণ বলে, বিপরীত পাশের বিপরীত দিকের কোণকে বিপ্রতীপ কোণ বলে। অনুরূপ কোণগুলো পরস্পর সমান, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। আচ্ছা, তার আগে একটা জিনিস জিজ্ঞেস করি, কারা কোন জেলা থেকে ক্লাস করতেছেন একটু কমেন্ট করেন। অনেকক্ষণ ধরেই ক্লাস করতেছেন, আপনাদের জেলাগুলো দেখলে আমার এইভাবে নিয়মিত ক্লাস নিতে চাই। আপনাদের নিয়মিত সাপোর্ট থাকলে যে যে টপিক, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, যা মন চায় সেইটা নিয়ে আপনি কমেন্ট করেন, ভাই এটা নিয়ে আমার খুব সমস্যা, কিচ্ছু বুঝি না, আমি ক্লাস দিয়ে দেবো। এটা আপনি না বুঝলে দায়িত্ব আমার উপর দিয়েন, একবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দেব, একবারে সাবলীল ভাষায়, কোনো প্রকার কমপ্লেক্সিটিতে দিয়ে না, ABCD করে বুঝাই দেব, নিশ্চিত বুঝবেন। না বুঝে কোনো উপায় নেই। এবং বোঝা শুধু না, এটা ফিল করবেন, বানায় দিলেও করতে পারবেন। একটা অঙ্ককে বিভিন্ন আইটেমে আপনি করতে পারবেন, এটা আপনি নিজেই করবেন। মাঝে মাঝে দেখবেন এমন আইটেমে করতেছেন ওটা আমার মাথায় আসে নাই, হ্যাঁ এটাই ম্যাথ শেখা। আপনি আপনার মতো করে করবেন, এটাই ম্যাথ। আপনার মতো করে আমাকে করতে হবে, আমার মতো করে আপনাকে করতে হবে তা না, আপনার ব্রেইনটাকে লজিক্যাল আগে করতে হবে। আমি আমার মতো করে চিন্তা করেন, মুখে মুখেই করব, চাইলে রিটেন করব নিজের নিয়মে, এটাকে বলে ম্যাথ শেখা। এখন সিরাজগঞ্জ রায়গঞ্জ, সিরাজগঞ্জ রায়গঞ্জ, নারায়ণগঞ্জ থেকে খুব ভালো লাগলো। দূরের মানুষ দেখলে ভালো লাগে, সিরাজগঞ্জ অনেক আছে। সিরাজগঞ্জের উপর সব থেকে বেশি ভালোবাসা, এই জন্য সিরাজগঞ্জের স্টুডেন্ট বেশি। ঢাকা থেকে আছে, ফার্মগেট ঢাকা থেকে আছে, শুধু ঢাকা থেকে আছে। বাহ, ভালো ভালো, খুবই ভালো, খুব ভালো লাগে বাইরের স্টুডেন্ট যখন ক্লাস করে। ধীরে ধীরে ছড়িয়ে যেতে চাই, ছড়িয়ে যেতে চাইলে আপনাদের ছড়িয়ে দিতে হবে, আপনাদের একটু সাপোর্ট লাগবে, সাপোর্ট দেবেন। কোনো কিচ্ছু না, শুধুমাত্র আপনার চাওয়ার উপরেই ভিডিও তৈরি হবে, ক্লাস তৈরি হবে, লাইভ ক্লাস নেব, জুম ক্লাস নেব, সবকিছুই আমি নিয়মিত, এই যে ভাই স্টুডিওটা তৈরি করতেছি,
ওর মোটামুটি অনেক কাজ হয়েছে, আরো কিছু কাজ বাকি আছে এখনো, রুমের বাকি এগুলো